আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। আমার বিশ্বাস 95% ব্যক্তিও এই ভেষজটাকে কখনো দেখেননি বা চেনেন না। যদিও কেউ বা পথে ঘাটে চলতে ফিরতে কখনো দেখেছেন, কিন্তু উপকারিতা সম্পর্কে এখনও অবহিত নন। তো বন্ধুরা, এমন একটি ভেষজের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভেষজটির নাম হচ্ছে ঈশ্বরমূল। বন্ধুরা, নামটি হয়তো আপনাদের কাছে একটু কেমন যেন লাগছে। তো যেহেতু এটি একটি ভেষজ, নাম যে কোনো রকমেরই হতে পারে। তো বন্ধুরা, আসুন সেই ভেষজটিকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে সেই ঈশ্বরমূল। আপনারা এই পাতাটাকে ভালোভাবে দেখুন, এটি একটি লতানো ভেষজ। তো বন্ধুরা, ভালোভাবে দেখতে পাচ্ছেন, এটির নামই হচ্ছে ঈশ্বরমূল। সাধারণত এই পাতাতে এরকম একটি পোকা বসবাস করে। পোকাটাকে ভালোভাবে দেখে নিন। এরকম পোকা দেখলেই সাধারণত বুঝবেন অবশ্যই এটি হচ্ছে ঈশ্বরমূল। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কার্যকরী আলোচনায় ফিরে আসছি। এই ঈশ্বরমূল সাধারণত ব্যবহার করা হয় বিষাক্ত পোকামাকড় কাটলে এই বিষাক্ত পোকামাকড়ের বিষ নষ্ট করার জন্য সাধারণত এটি ব্যবহার করা হয়। বন্ধুরা, যদি কোনো আপনার পরিবারে প্রতিবেশী যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এই দুর্ঘটনাটিকে যাতে করে কোনো রকম কান্নার সৃষ্টি না হয়, এটি দূর করতে সাধারণত এটিকে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, কোনো বিষাক্ত পোকামাকড় কাটলে সাধারণত 4টি পাতা এটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আপনারা চিকন চিকন করে কাঁচাও খাইয়ে দিতে পারেন, এটি ব্লেন্ড করেও খাইয়ে দিতে পারেন। আর সাধারণত যে জায়গাতে বিষ কিয়া ছড়িয়ে পড়েছে বা বিষ লেগেছে বা কেটেছে, ওই জায়গাতে এই ঈশ্বরমূলের শিকড়টাকে থেতলে ওখানে লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ খুব দ্রুত, যদি ভিতরে বিষ থেকে থাকে, আপনার ত্বক ফেটে বিষ বের হয়ে আসবে। তো বন্ধুরা, আল্লাহ তাআলা এক এক ভেষজকে এক একটা কাজে সৃষ্টি করেছেন, কোনোটাই অকাজ হিসেবে না। তো বন্ধুরা, এই ঈশ্বরমূলটি সাধারণত সমগ্র বাংলাদেশের সব জায়গাতে পাবেন না। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভেষজটি, এটি রয়েছে নাটোর জেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া হালিমা নার্সারি, যেটির পরিচালক আমাদের জয়নাল ভাই। ইনি হচ্ছেন আমাদের জয়নাল ভাই। উনি এটির উপকারিতা সম্পর্কে ব্যাপকভাবে জানেন, উনি এটি ব্যবহারও করে থাকেন। আপনি কয়বার ব্যবহার করেছেন জয়নাল ভাই? আমি 5-7 জনকে দিছি, সবাই আল্লাহ উপকার করছে। ওই যে মাঠে টাটে মানে পায়ে হাতে ওই যে কোনো বিষাক্ত জিনিস বিষ লাগে, হ্যাঁ, ডাক্তারকে ওই যে ফোনে। কিন্তু এটা আর আপনার চৈতার বউ নামে একটা কচু, ওই কচুটাও আপনার দেখাই দিতেছি। কারো যদি সমস্যা হয় এটা ব্যবহার করবেন, আল্লাহ মাফ করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।